ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে ওয়েলকাম অঙ্কের একটি ক্লাসে। আজ আমরা শিখতে যাচ্ছি একটি খুবই মজার টপিক, স্কোয়ারস অ্যান্ড স্কোয়ার রুটস। এই লেসনটা খুবই ইম্পর্টেন্ট এবং এক্সাইটিং, তাই থাকো আমাদের সাথে। দেখো, আজকের আলোচনার বিষয় স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুটস। এটি সিবিএসসি বোর্ডের অফিসিয়াল কারিকুলাম ক্লাস 8-এর। আজ আমরা স্টেপ বাই স্টেপ সব কিছু শিখব। প্রথমে আমরা বুঝব হোয়াট ইজ এ স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার কি। বলো তো, 5কে 5 দিয়ে গুণ করি তবে কত পাবো? 5কে 5 দিয়ে গুণ করলে আমরা কত পাবো? 5 ইন্টু 5। 5 ইন্টু 5 করলে আমরা কত পাবো? আমরা পাবো 25। এটাকেই আমরা বলি 5 স্কোয়ার। এই যে 25 লিখলাম, এটাকেই আমরা বলি 5 স্কোয়ার। 5 স্কোয়ার অর্থাৎ 5-এর স্কোয়ার। তাহলে ডেফিনেশন কি পেলাম? না, এ স্কোয়ার ইজ দ্য প্রোডাক্ট অফ এ নাম্বার মাল্টিপল বাই ইটসেলফ। কি? এ স্কোয়ার ইজ দ্য প্রোডাক্ট অফ এ নাম্বার মাল্টিপল বাই ইটসেলফ। স্কোয়ার হচ্ছে একটা প্রোডাক্ট, মানে গুণ, মাল্টিপ্লাই অফ এ নাম্বার মাল্টিপল বাই ইটসেলফ, অর্থাৎ নিজেকে নিজের সাথে গুণ করে যে সংখ্যাটা পাচ্ছি সেটাকে আমরা বলছি স্কোয়ার। যেমন এক্সাম্পল এখানে আমি নিয়েছি 5-এর স্কোয়ার ইকুয়াল টু 5, মানে 5-এর স্কোয়ার ইকুয়াল টু 5 ইন্টু 5 ইকুয়াল টু 25। দ্য স্মল নাম্বার, এই যে মাথায় 2টা লেখা আছে, এই যে 5 নিলাম, এর মাথায় এই যে 2 সংখ্যাটা লেখা আছে, 2 লেখা আছে, এটাকে এক্সপোনেন্ট অর পাওয়ার বলে। এই পাওয়ার জিনিসটা কখন আসে? না, যখন সেম নাম্বার, একই নাম্বার বারবার রিপিট মাল্টিপ্লাই হয় তখনই পাওয়ার আসে। যেমন এখানে কি করছি না, 5 ইন্টু 5 করছি, মানে 5কে দুবার গুণ করছি। দেখো, 5কে নিজের সাথে দুটো 5 গুণ করছি, তাহলে কটা 5 আছে এখানে, কটা 5 আছে এখানে, দুটো 5 আছে, তাই আমি 5 পাওয়ারে 2 লিখছি। ক্লিয়ার? তোমাদের একটা দুর্দান্ত চ্যাপ্টার আছে এক্সপোনেন্ট, যখন আমরা সেটা করব এই টপিকটা সুন্দরভাবে আমরা সেখানেও রেডি করে দেব। এবার মনে রাখতে হবে, স্কোয়ার আর অলওয়েজ পজিটিভ নাম্বার। স্কোয়ার সবসময় পজিটিভ নাম্বার হয়। ধরো আমি একটা এক্সাম্পল নিচ্ছি -3, এর তাহলে স্কোয়ার করব কি না, -3 ইন্টু -3। এটাকে যদি প্রোডাক্ট করি কি হবে, 3 ইন্টু 3 9 পেয়ে যাব, মাইনাস ইন্টু মাইনাস কিন্তু প্লাস হয়ে যাবে। তাহলে স্কোয়ার যতই আমি নেগেটিভ দিয়ে করি, সেটার স্কোয়ার করলে অলওয়েজ সেটা পজিটিভই অ্যান্সার দেবে। ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনে আমরা কি বলতে পারি না, একটা নাম্বার n ধরে নিচ্ছি, nটা হোল নাম্বার, এনি হোল নাম্বার, n স্কোয়ার হোয়ার n ইজ এনি হোল নাম্বার, রিপ্রেজেন্ট আমরা করব n স্কোয়ার দিয়ে। যেমন 5 এর স্কোয়ার বললে 5 এর স্কোয়ার, বা 6 এর স্কোয়ার যদি বলে আমি লিখতে পারি 6 এর স্কোয়ার এইভাবে। তাহলে এটা কি হবে, এটা করলে 6 ইন্টু 6 করব, তার মানে হয়ে যাচ্ছে 6 6 যা 36। এটাকেই n দিয়ে রিপ্রেজেন্ট করছে। n হচ্ছে এনি হোল নাম্বার। হোল নাম্বার কোনগুলো? হোল নাম্বার হচ্ছে 0 থেকে পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। ক্লিয়ার? নেক্সট, এবার পারফেক্ট স্কোয়ার আমরা জানব। হোয়াট ইজ পারফেক্ট স্কোয়ার? পারফেক্ট স্কোয়ার কি? এখন দেখো, পারফেক্ট স্কোয়ার হলো সেই সব নাম্বার যারা কোনো নাম্বারের স্কোয়ার। কি বললাম? পারফেক্ট স্কোয়ার হচ্ছে সেই সব নাম্বার যে নাম্বারগুলো কোনো না কোনো নাম্বারের স্কোয়ার। এখানে 1 এই নাম্বারটা কিন্তু পারফেক্ট স্কোয়ার, বিকজ এই 1
দেখো 1 এর স্কোয়ার মানে 1 ইন্টু 1 করে আমি 1 পাচ্ছি, তার মানে এই 1টা কোনো না কোনো নাম্বারের স্কোয়ার করে পাচ্ছি, সেই জন্য এই 1টা হচ্ছে পারফেক্ট স্কোয়ার। এবার দেখো 4, এই নাম্বারটাও পারফেক্ট স্কোয়ার, কারণ 2 ইন্টু 2, এটা মানে কি, এটা মানে হচ্ছে 2 স্কোয়ার, 2 ইন্টু 2 মানে 2 স্কোয়ার ইকুয়াল টু পাচ্ছি আমরা 4, তার মানে এই 4 2 এর স্কোয়ার, তার মানে 4 কোনো না কোনো নাম্বারের স্কোয়ার, সেই নাম্বারটা হচ্ছে 2, ওই জন্য 4কে আমরা বলছি পারফেক্ট স্কোয়ার। সেম ভাবে 9 হচ্ছে 3 এর স্কোয়ার, তার মানে 3, যে কোনো না কোনো নাম্বার বলছি সেই নাম্বারটা হচ্ছে 3, সেই 3 এর স্কোয়ার করলে আমরা 9 পাচ্ছি, তাই 9 হচ্ছে পারফেক্ট স্কোয়ার নাম্বার। 16, এটা কি 4 এর স্কোয়ার, কোনো না কোনো নাম্বারের স্কোয়ার হচ্ছে, মানে এখানে 4 এর স্কোয়ার হচ্ছে, তাই 16 হচ্ছে পারফেক্ট স্কোয়ার। সেম ভাবে 5 এর স্কোয়ার করলে 25 পাচ্ছি, এটা পারফেক্ট স্কোয়ার। 6 এর স্কোয়ার করলে 36 পাচ্ছি, এই 36টাও পারফেক্ট স্কোয়ার। 49 7 এর স্কোয়ার করলে পাবো, এইটাও হচ্ছে পারফেক্ট স্কোয়ার। 64 8 এর স্কোয়ার করলে পাবো, তাহলে 64 পারফেক্ট স্কোয়ার। 81 অর্থাৎ 9 এর স্কোয়ার, এই 9 এর স্কোয়ার হওয়ার জন্য 81ও কিন্তু পারফেক্ট স্কোয়ার। সেমভাবে আমি 10 এর স্কোয়ার করলে 100 পাবো, তাহলে 100ও আমার পারফেক্ট স্কোয়ার নাম্বার। যেমন 121 11 এর স্কোয়ার, এটাও পারফেক্ট স্কোয়ার নাম্বার। আবার 12 এর স্কোয়ার, সেটাও হচ্ছে 144, এই 144 কিন্তু পারফেক্ট স্কোয়ার নাম্বার। এই যে এখানে এতগুলো নাম্বার বললাম, সেগুলো হচ্ছে সব পারফেক্ট স্কোয়ার নাম্বার। এরপরে হতে পারে আমি 13 এর স্কোয়ার লিখতে পারি, 13 এর স্কোয়ার করলে 169 হবে। 14 এর স্কোয়ার লিখতে পারি, 14 এর স্কোয়ার মানে 14 ইন্টু 14 করলে পেয়ে যাবো 196 পাবো, এই 196ও পারফেক্ট স্কোয়ার নাম্বার। তাহলে পারফেক্ট স্কোয়ার নাম্বারের একদম চলতি ভাষায়, তোমার মাদার ল্যাঙ্গুয়েজে আমি বলছি যে পারফেক্ট স্কোয়ার হলো সেই সব নাম্বার যারা কোনো নাম্বারের স্কোয়ার। বোঝা গেল? একটা এক্সাম্পল নেই, আমি বললাম 7, এই নাম্বারটা কি পারফেক্ট স্কোয়ার নাম্বার? 7 নট এ পারফেক্ট স্কোয়ার নাম্বার, নট এ পারফেক্ট স্কোয়ার নাম্বার। কেন না? কারণ কোনো না কোনো নাম্বারকে মাল্টিপ্লাই করে, মানে তার স্কোয়ার করে আমি 7 করতে পারবো না, তাহলে 7 কিন্তু পারফেক্ট স্কোয়ার না, নট এ পারফেক্ট স্কোয়ার নাম্বার। ক্লিয়ার? তোমাদের একটা হোমওয়ার্ক আমি দিলাম, প্রত্যেকে খাতায় নোট ডাউন করে নাও। অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবে, বা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে। নেক্সট ক্লাসে অবশ্যই তোমরা জানাবে যে আমরা এটা করে ফেলেছি। তোমরা প্রত্যেকে 1 থেকে 30 পর্যন্ত এই যে নাম্বারগুলোর স্কোয়ার মুখস্থ করবে। 1 থেকে 30 এর স্কোয়ার কি করবে? এর স্কোয়ারগুলো মুখস্থ করবে প্রত্যেকে, এর স্কোয়ার প্রত্যেকে মুখস্থ করবে 1 থেকে 30। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো আজকের ক্লাস থেকে। চলো নেক্সট, এবার আমরা যাব ইন্টারেস্টিং একটা টপিক, হোয়াট ইজ এ স্কোয়ার রুট। ফার্স্ট তোমাদের বলে দিই, স্কোয়ার রুট সিম্বল হচ্ছে এই যে পাশে দেওয়া আছে, এটা স্কোয়ার রুট সিম্বল, এইভাবে লেখা হয়। এই যে লিখলাম, এটা হচ্ছে স্কোয়ার রুট সিম্বল, স্কোয়ার রুট সিম্বল, স্কোয়ার রুট সাইন। ক্লিয়ার? বা তোমরা এটাকে পড়বে রুট আন্ডার, এইভাবেও তোমরা পড়তে পারো। স্কোয়ার রুট ইজ দ্য অপোজিট অফ স্কোয়ারিং। মানে কি না, আমরা কি করছিলাম, 5 এ স্কোয়ার করে পাচ্ছিলাম 25, তাই না? এই যে 25, এটাকে বলছিলাম পারফেক্ট স্কোয়ার নাম্বার। এই পারফেক্ট স্কোয়ার নাম্বারের স্কোয়ার রুট করব, তার মানে কি না রুট আন্ডার 25। তাহলে এটাকে কি করে করব না, রুট আন্ডার 25, 25টাকে ফ্যাক্টরাইজ করব, প্রাইম ফ্যাক্টরাইজ করব, 25টাকে প্রাইম ফ্যাক্টরাইজ করব। তাহলে এটা করলে 5 আছে মানে 5 দিয়ে ডিভাইড করা যাবে, 5 5 যে 25। দেখো এখানে রুটের ভেতরে কি পেলাম, রুটের ভেতরে আমরা পেলাম 5 ইন্টু 5, 25টাকে জাস্ট প্রাইম ফ্যাক্টরাইজ করলাম। এবারে রুট কি করে, স্কোয়ার রুট, স্কোয়ার রুট কি করে, স্কোয়ার রুট কি করে জোড়া জোড়া থেকে একটা করে বাইরে বার করে। তাহলে এখানে দেখে নিতে হবে 5 দুটো আছে,
5 দুবার আছে এখানে, রিপিট হচ্ছে 5 একবার, এই দুটো থেকে একটাই চলে আসবে, অর্থাৎ স্কোয়ার রুট একটাকে খেয়ে নেবে। চলতি ভাষায় বললে স্কোয়ার রুট একটা করে খেয়ে নেবে, তাহলে জোড়া জোড়া 5 5 থেকে একটা 5 আসলো। এই যে 5 স্কোয়ার করলে আমি 25 পাচ্ছিলাম, তার মানে 25 স্কোয়ার রুট হয়ে যাবে এই 5। ওই জন্য এখানে বলা হয়েছে স্কোয়ার রুট ইজ দ্য অপোজিট অফ স্কোয়ারিং। রুট আন্ডার 25 ইকুয়াল টু 5 বিকজ 5 স্কোয়ার ইকুয়াল টু 25। ওই যে স্কোয়ারের অপোজিট হচ্ছে। আচ্ছা, দ্য সিম্বল দিস, এই যে লেখা আছে এটা রুট ইজ কল্ড দ্য রেডিক্যাল সাইন বলা হয়, এটাকে আমরা স্কোয়ার রুট বলেই বলবো প্রত্যেকটা ক্লাসে এবং ডেইলি লাইফেও আমরা ইউজ করব। তাহলে সেমভাবে রুট আন্ডার, এখানে একটা দেওয়া আছে রুট আন্ডার 144। তাহলে কি করব, এই 144কে প্রাইম ফ্যাক্টরাইজ করবে, লাস্ট ডিজিট 4 আছে মানে ইভেন নাম্বার 2 দিয়ে ডিভাইড করব, 2 দিয়ে আমরা ডিভাইড করব, তাহলে কত হবে 2 7 যা 14, 2 2 যা 4, আবার যাবে 2 দিয়ে করলে এটা পেয়ে যাব 36, আবার প্রাইম ফ্যাক্টরাইজ করব 2 18, আবার করলে পেয়ে যাব 2 9, এটাকে করলে পেয়ে যাব 3 ইন্টু 3। তাহলে এখানে আমরা লিখতে পারি 144, একদম এখান থেকে 144 ইকুয়াল টু কি পেয়েছি এগুলো, তাহলে ইন্টু করে করে লিখবো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, চারটে 4 2 আছে এখানে, আর 3 আছে দুটো, লিখলাম। আমি কি বলেছি, জোড়ায় জোড়া স্কোয়ার রুট থাকলে জোড়া জোড়া আন্ডারলাইন করো, এই দুটো এখানে দুটো এখানে একটা। আমি কি বললাম না, জোড়া থেকে একটা করে বেরিয়ে আসবে, তাহলে এখানে 2 ইন্টু 2 থেকে একটা 2 চলে আসবে, ইন্টু এখানে একটা পেয়ার আছে দুটোর, এখান থেকে একটা বেরিয়ে আসবে, আর 3 দুটো আছে সেখান থেকে একটা চলে আসবে। দেখো পুরোটা মাল্টিপ্লাই করো, 3 2 যা 6, 2 যা 12, অর্থাৎ রুট আন্ডার 144 ইকুয়াল টু 12। দেখো এখানে আছে, বিকজ এই যে রুট আন্ডার 144 ইকুয়াল টু 12, বিকজ 12 স্কোয়ার ইকুয়াল টু 144। স্কোয়ার রুটস মিন কি না, হোয়াট নাম্বার মাল্টিপল বাই ইটসেলফ গিভস দিস, কোন নাম্বারটাকে মাল্টিপ্লাই করলে নিজের সাথে নিজেকে ওই নাম্বারটা পাবো, যেই নাম্বারটাকে মাল্টিপল করলে পাবো সেই নাম্বারটাই হচ্ছে ওই বড় নাম্বারটা স্কোয়ার রুট। মনে রাখবে, স্কোয়ার রুট আন্ডারের ভেতরে যে নাম্বারটা থাকবে, অর্থাৎ ওর যে ভ্যালুটা বেরোবে, রুট আন্ডারের ভেতরে যে ভ্যালুটা থাকবে সবসময় ওটা স্কোয়ার রুট করলে যে ভ্যালুটা পাবো সেটা ওই রুট আন্ডারের ভেতরে ভ্যালুর থেকে ছোট হবে। ক্লিয়ার? যেমন এখানে 144, এর থেকে দেখো স্কোয়ার রুট করলে আমি 12 পাচ্ছি, এর থেকে নাম্বারটা ছোট পাচ্ছি। ক্লিয়ার? এভাবে আরও আমরা এক্সাম্পল নিতে পারি বেশ কিছু, যেমন বললাম এখানে একটা এক্সাম্পল নিলাম ইজি, 16 নিলাম। তাহলে 16কে যদি আমরা ফ্যাক্টরাইজ করি তাহলে লিখতে পারি 2 2 2 যা 4, 2 যা 8, 2 যা 16। তাহলে করলে কত পাচ্ছি দেখো, জোড়া জোড়া, এখান থেকে একটা বেরিয়ে আসবে, এখান থেকে একটা 2, তাহলে ইকুয়াল টু পাচ্ছি 4। ক্লিয়ার? এইভাবে আমরা করতে পারবো। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, এটা বুঝলে এই স্কোয়ার রুট চ্যাপ্টার খুব সহজ হয়ে যাবে তোমার কাছে। এবার আমরা যেটা শিখব, কিছু প্রপার্টি শিখব, এই প্রপার্টিগুলো তোমাকে হেল্প করবে আরও সহজে স্কোয়ার রুট ক্যালকুলেট করতে। তাহলে প্রপার্টিস অফ স্কোয়ারস। ফার্স্ট প্রপার্টি, স্কোয়ার অফ ইভেন নাম্বার ইজ অলওয়েজ ইভেন। স্যার এটার মানে তো বুঝলাম না। এটার মানে হচ্ছে না, জোড় সংখ্যা, ইভেন মানে কি জোড় সংখ্যা, জোড় সংখ্যার স্কোয়ার সবসময় জোড় সংখ্যা হবে। মানে জোড় সংখ্যা ইভেন নাম্বার কোনগুলো বলতে পারি, 2 4 6 8, এভাবে চলবে। এই নাম্বারগুলোর যদি আমরা স্কোয়ার করি, ধরো এখানে 2 স্কোয়ার করলাম, 2 স্কোয়ার করলে কত পাবো 4। দেখো 2ও ইভেন 4ও ইভেন, তাহলে ইভেন নাম্বারের স্কোয়ার করলে আমরা ইভেন নাম্বারই পাবো। আরেকটা ধরে নাও 8 স্কোয়ার করলাম, 8 কি ইভেন নাম্বার, 8 এর ইভেন করলে কিন্তু স্কোয়ার করলে 64, 64 কিন্তু ইভেন নাম্বার। ক্লিয়ার? সেকেন্ড প্রপার্টি কি না, স্কোয়ার অফ অড নাম্বার ইজ অলওয়েজ অড। অড নাম্বার কোনগুলো, অড নাম্বার হচ্ছে 3 5 7 9, এইভাবে চলবে। তাহলে এই অড নাম্বার 3 এর যদি স্কোয়ার করি,
সরি 3 স্কোয়ার করলে আমরা কত পাবো? 3 স্কোয়ার করলে আমরা পাবো 9। দেখো 3ও অড নাম্বার, 9ও অড নাম্বার। আবার একটা নিয়ে নাও, আমি 11 নিলাম, 11 এর স্কোয়ার, 11 অড নাম্বার, 11 এর স্কোয়ার করলে 121 পাবো। তা দেখো 11ও অড নাম্বার, 121ও অড নাম্বার। তাহলে এখান থেকে বোঝা গেল যে অড নাম্বারে স্কোয়ার করলে আমরা অলওয়েজ অড নাম্বার পাবো। আরেকটা জিনিস মনে রাখবে, স্কোয়ার অফ এ নাম্বার এন্ডিং 0, এন্ড ইজ 0। ধরো কোনো নাম্বার আমি 10 নিলাম, এর লাস্ট ডিজিট 0 আছে, এর যদি স্কোয়ার করি যেটা পাবো তারও লাস্ট ডিজিটটা 0ই হবে। এবার মজার জিনিস যেটা রুলে দেওয়া নেই সেটা হচ্ছে একটা 0 থাকলে তার স্কোয়ার করলে দুটো 0 আসবে। লাস্টে যদি একটা 0 থাকে তার স্কোয়ার করলে দুটো, মানে সবসময় এই জায়গাতে ইভেন নাম্বার 0 থাকবে। ধরো আমি এখানে এটা করলাম, এর যদি স্কোয়ার করি আমি এটা পাবো 1, এর ডবল, এখানে যটা 0 থাকবে স্কোয়ার করলে এখানে ডবল 0 চলে আসবে। ক্লিয়ার? লাস্ট স্কোয়ার অফ এ নাম্বার এন্ডিং ইজ 5, এন্ডস ইজ 5। যে কোনো নাম্বার তার লাস্ট ডিজিট যদি 5 হয়, ধরো আমি এখানে 15 লিখছি, 15 স্কোয়ার যদি করি, 15 কি লাস্ট ডিজিট 5, এই 15 যদি স্কোয়ার করি আমরা যেটা পাবো কত না, এটা করলে পাবো 225। এটা করে দেখবে 15 × 15 করলে 225 পাবো। এরও দেখো লাস্ট ডিজিট 5ই হচ্ছে। তাই বলেছে স্কোয়ার অফ এ নাম্বার এন্ডিং ইজ 5, এন্ড ইজ 5 অর 25। ক্লিয়ার? এবার এইসব প্রপার্টি আমরা কেন শিখবো না, এইসব প্রপার্টি দিয়ে তুমি কুইকলি চেক করতে পারবে কোনটা পারফেক্ট স্কোয়ার আর কোনটা না। এইগুলো দিয়ে কিন্তু এই প্রপার্টিগুলোকে ইউজ করে তুমি বলে দিতে পারবে। এবার আমরা আসছি সবচেয়ে মজার অংশ, সেটা হচ্ছে কোশ্চেন্স। আমি তোমাদের 10টা কোশ্চেন আজকে করাবো। প্রতিটা কোশ্চেনে 4টে করে অপশন দিচ্ছি। অপশনগুলো দেওয়ার একটাই মানে তোমরা খাতা পেন ছাড়া করতে পারো কিনা সেই জন্য অপশনগুলো দেওয়া। পরীক্ষায় তোমাদের এমসিকিউ ভাবে প্রশ্ন আসবে, ডিটেলসও আসবে। আজকে জাস্ট আমরা এমসিকিউ দিয়ে শুরু করছি। তোমরা ভিডিওটাকে পজ করো, কোশ্চেনটা দেখা মাত্রই নিজেরা সলভ করো, তারপর অ্যান্সারটা করো, তারপর আমার করানো উত্তরের সাথে মিলিয়ে তোমরা দেখে নেবে। চলো শুরু করি। প্রথম প্রশ্ন কি দেওয়া আছে? হোয়াট ইজ 7 স্কোয়ার? কি দেওয়া আছে? হোয়াট ইজ 7 স্কোয়ার। 7 এর স্কোয়ার দেওয়া আছে, এটার ভ্যালু কত হবে? 4টে অপশন তোমাকে সুন্দরভাবে রেডি করে দেওয়া আছে, তুমি বলো কি হবে। 7 স্কোয়ার, 7 স্কোয়ার মানে কি? ওপরে পাওয়ারে 2 আছে, মানে 7 স্কোয়ার, 7কে 2 টাইমস মাল্টিপল করতে হবে। 7 × 7 করলে কত পাবো? 49। তাহলে 7 এর স্কোয়ার কত হলো? 49। সঠিক উত্তর অপশন বি হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল আমাদের এই প্রশ্নের অ্যান্সার। কোনো ডাউট নেই? মনে রাখবে এই 49 কিন্তু পারফেক্ট স্কোয়ার নাম্বার, মানে কোনো নাম্বারের স্কোয়ার যদি করি আমরা যেটা ভ্যালু পাবো সেটা 100% পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে। নেক্সট সেকেন্ড প্রশ্ন, রেডি প্রত্যেকে? ফাইন্ড রুট আন্ডার 81। দেওয়া আছে রুট আন্ডার 81। কি করবে? ওই যেমন যেটা হোমওয়ার্ক তোমাদের দিয়েছি, 1 থেকে 1 থেকে 30 পর্যন্ত যদি তোমরা স্কোয়ার মুখস্থ করে নাও তাহলে এটা দেখা মাত্রই তোমরা অ্যান্সার করতে পারবে। পরীক্ষার হলে কিভাবে করবে সেটা একটু দেখিয়ে দিই। এগুলো অবশ্যই মুখস্থ তোমাদের করতেই হবে। পরীক্ষার হলে তোমরা এই 81 এর প্রাইম ফ্যাক্টরাইজ করবে। তাহলে এটা 2 দিয়ে যাবে না, লাস্ট ডিজিট 1 আছে, 2 দিয়ে এটা ডিভাইড হবে না। 3 দিয়ে করা যাবে। 3 দিয়ে কি করে চেক করে না, ডিজিট সাম করে। এই 8 + 1 করলে 9 পাবো, সেই 9 যদি 3 দিয়ে ডিভাইড হয়ে যায় তাহলে এই পুরো নাম্বারটা 3 দিয়ে ডিভাইড হয়ে যায়। যদি এই রুলটা তোমরা না জেনে থাকো কমেন্ট সেকশনে তোমরা বলবে, আমি সুন্দর করে একটা ভিডিও করে বুঝিয়ে দেবো। তাহলে এটা 3 দিয়ে ডিভাইড হবে। 3 দিয়ে করলে এটা পেয়ে যাবো 3 × 2 = 6, 2 3 7 = 21। আবার দেখো 3 দিয়ে যাবে এটা, 3 9 = 27, আবার এখানে 3 × 3 মানে 9 হয়েছে।
তাহলে রুট আন্ডার 81 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? লিখতে পারি রুট আন্ডার 81কে ব্রেক করে কি পেয়েছি না 3 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3। বলেছি জোড়া জোড়া নেব, যেহেতু এটা স্কোয়ার রুট তাহলে দুটো 3 থেকে একটা চলে আসবে, আবার এইখানে দুটো থেকে একটা চলে আসবে, তাহলে হয়ে গেল কত 9। অর্থাৎ স্কোয়ার রুট 81 মানে কত? 81 মানে হচ্ছে 9, অর্থাৎ অপশন বি হয়ে গেল এই প্রশ্নের সঠিক উত্তর। ক্লিয়ার? এবার চলে যাব নেক্সট প্রশ্নে। হুইচ ইজ এ পারফেক্ট স্কোয়ার? এখানে চারটে অপশন দেওয়া আছে কোনটা পারফেক্ট স্কোয়ার। তাহলে পারফেক্ট স্কোয়ার কি বলেছিলাম না কোনো নাম্বারের স্কোয়ার হবে সেই নাম্বারটা, যদি সেই নাম্বারটা কোনো না কোনো নাম্বারের স্কোয়ার হয় তাহলেই সেটা পারফেক্ট স্কোয়ার হবে। দেখো 35কে যদি তুমি ফ্যাক্টরাইজ করো, 35কে ফ্যাক্টরাইজ করলে আমি কি পাবো? 5 × 7 পাবো, তাই না? তাহলে 5 × 7 করলে এখানে কি একই নাম্বার রিপিট হচ্ছে? 5 × 5 করে কি পাচ্ছি? পাচ্ছি না, তাহলে এই অপশনটা আমার বাদ চলে গেল। এটা কি? এটা হচ্ছে নন পারফেক্ট স্কোয়ার, নন পারফেক্ট স্কোয়ার, নন পারফেক্ট স্কোয়ার। ক্লিয়ার? এবার 42কে তুমি ফ্যাক্টরাইজ করতে পারো, করো। দেখো 42কে যদি ফ্যাক্টরাইজ করি আমরা, প্রাইম ফ্যাক্টরাইজ 2 × 3 6 7। দেখো তো এখানে 2 কি রিপিট হয়েছে? 3 রিপিট হয়েছে? 7 হয়েছে? হচ্ছে না, তাহলে এটাও আমার নন পারফেক্ট স্কোয়ার। এবার 49, দেখো 49কে আমরা 7 × 7 করতে পারছি, অর্থাৎ কোনো নাম্বারের স্কোয়ার। 7 × 7 মানে কি? 7 স্কোয়ার, অর্থাৎ কোনো নাম্বারের স্কোয়ার করে 49 পাচ্ছি, তার মানে এই 49 হচ্ছে আমার পারফেক্ট স্কোয়ার নাম্বার। কি করলাম? 49, বা তোমরা কি করতে পারো 49-এর স্কোয়ার রুট করবে, করলে কি পাবে না 7 × 7 পাবে, তাহলে দুটো 7 থেকে একটা 7 চলে আসবে স্কোয়ার রুটের ভেতর থেকে, তাহলে এই 7 আমি পাচ্ছি, হোল নাম্বার পেয়ে যাচ্ছি 49 করে রুট আন্ডার করে, তার মানে আমি বলে দেবো এটা হচ্ছে এই যে 49, এটা আমার পারফেক্ট স্কোয়ার নাম্বার, তাই রাইট অ্যান্সার হয়ে গেল এটা। এবার 63টা করে দেখতে পারো, এটাও হবে না, তোমরা করে দেখবে এটাও হবে না। ক্লিয়ার? চলে যাব নেক্সট 4 নম্বর কোশ্চেনে। হোয়াট ইজ রুট আন্ডার 144? দিয়েছে রুট আন্ডার 144। এই 144 এর ফ্যাক্টরাইজ তোমরা করবে। ফ্যাক্টরাইজ যদি করি আমরা কি পাবো? আমরা পাবো 2 4 2 2 যা 4 3 যা 12 2 2 যা 4 3 যা 12, আবার একটা পাবো 3, আবার একটা পাবো 2 × 2। যদি আমরা এটা ফ্যাক্টরাইজ করি, তোমরা করে দেখবে এটাই পাবে। তাহলে এখান থেকে কি হবে? দুটো 2 থেকে একটা 2 চলে আসবে, দুটো 3 থেকে একটা 3 চলে আসবে, এখানে দুটো 2 থেকে একটা 2 চলে আসবে, তাহলে করলে কত হবে? 3 2 যা 6 2 যা 12, অর্থাৎ 12 এর স্কোয়ার করলে 144 পাবো, তাই 12 হয়ে যাবে রুট আন্ডার 144 এর ভ্যালু কত? 12। অপশন সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট, ফাইন্ড দ্য ভ্যালু অফ 3 স্কোয়ার অ্যান্ড 4 স্কোয়ার। কি দেওয়া আছে? 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার দেওয়া আছে। 3 স্কোয়ার মানে কি? 3 স্কোয়ার মানে হচ্ছে 3 × 3 ব্র্যাকেট করলাম, প্লাস 4 স্কোয়ার মানে 4 × 4 লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। 3 × 3 মানে কত? 9, প্লাস 4 × 4 মানে কত? 16। তাহলে এই দুটো প্লাস করলে কত পাবো? প্লাস করলে পেয়ে যাব 25। তাহলে এর অ্যান্সার কত হচ্ছে? এর অ্যান্সার হচ্ছে অপশন সি 25। নেক্সট, হুইচ নাম্বার ইজ নট এ পারফেক্ট স্কোয়ার? ভালো করে নোটিস করো, এখানে নট লেখা আছে। কোন নাম্বারটা পারফেক্ট স্কোয়ার নাম্বার না? তোমরা যদি এই রুট আন্ডার, এটা কি করবে? চেক করবে না এই 64 যেটা দেওয়া আছে রুট আন্ডার 64 করবে, করলে তোমরা এটা পাবে রুট আন্ডার 8 × 8। এটা মানে দুটো 8 থেকে একটা 8, তার মানে আমি রুট আন্ডার করে 64 এর পাচ্ছি, অর্থাৎ 8 এর স্কোয়ার করলে আমি 64 পাবো, এটা আমার পারফেক্ট স্কোয়ার নাম্বার। এই 81ও যদি আমরা করি, এটা কার না? এটা হচ্ছে 9 এর স্কোয়ার, তাহলে এটাও আমার পারফেক্ট স্কোয়ার নাম্বার। 100 কি? এটা হচ্ছে 10 স্কোয়ার, তার মানে এটাও আমার পারফেক্ট স্কোয়ার নাম্বার। বাট 125 এটাকে যদি ফ্যাক্টরাইজ করো,
5 5 ইন্টু 5 যদি আমি রুট আন্ডার করি তাহলে 3টে 5, দুটো এখানে দুটো চলে আসছে আর এখানে একটা তোমার 5 রুট আন্ডার পড়ে থাকছে। তাহলে কি এটা তো হচ্ছে না আমার, হচ্ছে কি এটার স্কোয়ার করলে কি আমি এটা পাবো? এটার স্কোয়ার করলে পাবো, কিন্তু রুট আন্ডার চলে আসছে, কোনো হোল নাম্বার তো আমরা এখানে পাচ্ছি না। হোল নাম্বার কি পাচ্ছি? দিস ইজ নট হোল নাম্বার, নট হোল নাম্বার হচ্ছে না। এখানে কি চলে আসছে? এখানে একটা ইরেশনাল নাম্বার চলে আসছে √5। তাহলে এই নাম্বারটাই আমার পারফেক্ট স্কোয়ার না, এটাই হচ্ছে রাইট অ্যান্সার। অর্থাৎ কোনো নাম্বারের, কোনো হোল নাম্বারের স্কোয়ার করে আমি 125 পাচ্ছি না, সেই জন্য এটা পারফেক্ট স্কোয়ার নাম্বার না। এটা কি? নট এ পারফেক্ট স্কোয়ার, কোশ্চেনে নটেই বলেছে, নট এ পারফেক্ট স্কোয়ার। ক্লিয়ার? চলো নেক্সট। ফাইন্ড রুট আন্ডার দিয়েছে, রুট আন্ডার 16 ইন্টু 25, এটা তোমাকে দিয়েছে। তুমি কি করবে? এটাকে সেপারেট করে দিতে পারো। এখানে √16 ইন্টু আমি করে দিলাম বোঝার জন্য √125, যেহেতু এটা ইন্টু আছে এখানে। তাহলে √16 মানে কত? না √16 মানে লিখতে পারি √4 ইন্টু 4 ইন্টু এখানে √25 মানে 5 ইন্টু 5, অর্থাৎ 5 এর স্কোয়ার করলে 25 পাবো। তাহলে বলেছে না দুটো থেকে একটা আসবে, এখান থেকেও, তাহলে এখান থেকে আসছে 4, এখান থেকে আসছে তোমার 5। তাহলে এই দুটো মাল্টিপ্লাই করলে কত হবে? 20। সঠিক উত্তর কোথায়? অপশন বি হয়ে যাচ্ছে এই প্রশ্নের রাইট অ্যান্সার। ভালো লাগছে তো? মজা লাগছে? কমেন্টে অবশ্যই প্রত্যেকে জানাবে। চলো নেক্সট। হোয়াট ইজ 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার? এটার ভ্যালু কি হবে? 5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার কি হবে? না 5 স্কোয়ার মানে কত? বলবো 25, মানে 5 ইন্টু 5, মাইনাস 3 স্কোয়ার মানে কত? বলবো 9। তাহলে 25 থেকে 9 মাইনাস করলে কত পাবো? বলবো 16 পাবো। রাইট অ্যান্সার অপশন সি। নেক্সট দেখো, বলেছে √225 দেওয়া আছে, √225 কি করব? না তোমরা এই যে 225 এটাকে প্রাইম ফ্যাক্টরাইজ করো। তাহলে এটা 5 আছে লাস্ট ডিজিট, 5 দিয়ে ডিভাইড হবে, 5 4 যা 20, 5 5 যা 25, আবার করলে 5 দিয়ে যাবে, 5 9 যা 45, এখানে বলবো 3 3 3 যা 9। তাহলে এইখান থেকে একদম আমরা এখানে লিখতে পারি √, কত 5 পেয়েছি, 5 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 3, দুটো থেকে একটা আসবে, তাহলে দুটো 5 থেকে একটা 5 বেরিয়ে আসলো, দুটো 3 থেকে একটা 3 আসলো, মাল্টিপ্লাই করলে পেয়ে যাচ্ছি কত? 15। রাইট অ্যান্সার অপশন সি 15, অর্থাৎ 15 স্কোয়ার করলেই আমি 225 পাবো। ক্লিয়ার? আজকের শেষ প্রশ্ন। ইফ n স্কোয়ার ইকুয়াল টু 196, হোয়াট ইজ n? বলে দিয়েছে n স্কোয়ার হচ্ছে 196, তাহলে n কি হবে? এটা করতে গেলে তোমাকে ইন্ডেক্স অর্থাৎ এক্সপোনেন্টের কিছু সূত্র তোমাকে জানতে হবে। বা এটাকে কি লিখতে পারো? এটাকে লিখতে পারো যে n ইকুয়াল টু, এখানে স্কোয়ার থাকলে এইদিকে রুট হয়ে যায়, এটা n ইকুয়াল টু রুট হয়ে যায়। ওটাতে আমি যাচ্ছি না, আমি এক্সপোনেন্টের কিছু ফর্মুলা তোমাদের বলে দিচ্ছি। আমি কি করলাম? এখানে n স্কোয়ার আছে, ইকুয়েশন যেহেতু ইমপ্লাই দ্যাট সাইন ইউজ করলাম, ইকুয়াল এই 196টাকে কোনো না কোনো নাম্বারের পাওয়ার করে দেখব। 196 করলে 196কে তোমরা এখানে ফ্যাক্টরাইজ করতে পারো। দেখো 196কে যদি ফ্যাক্টরাইজ করি 2 দিয়ে করলে 2 9 18, 8, আবার 2 দিয়ে যাবে করলে 49 পাবো, 7 দিয়ে 7, তাহলে কি পাচ্ছি এখানে? 2 2 7 7। তাহলে এটা যদি করি এখানে 2 কি পাচ্ছি? 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 7, জাস্ট বোঝার জন্য আমি কি করছি, এটাকে এই দুটো মাল্টিপ্লাই করছি, এই দুটো করছি, তাহলে এটা কত? 14 ইন্টু 14 হচ্ছে, এটাকে লিখতে পারি কি 14 স্কোয়ার লেখা যাবে। তাহলে n স্কোয়ার ইকুয়াল টু পেয়ে গেলাম 14 স্কোয়ার। একটা এক্সপোনেন্টের ফর্মুলা আছে, একটু দেখে নাও।
a টু দি পাওয়ার m ইকুয়াল টু যদি b টু দি পাওয়ার m হয়, অর্থাৎ পাওয়ার দুটো যদি ইকুয়েশনের বোথ সাইডে সেম হয়, তাহলে বেস দুটো ইকুয়াল হয়ে যায়। এখান থেকে বলা যায় a ইকুয়াল টু b। তাহলে এখানে দেখো এরও পাওয়ার 2, এরও পাওয়ার 2, তাহলে এই দুটো 2 থেকে যেহেতু পাওয়ার দুটো ইকুয়াল, তাহলে আমি এখান থেকে বলতে পারি দেয়ারফর n ইকুয়াল টু 14। তাহলে রাইট অ্যান্সার অপশন সি 14। এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস তোমরা কি করতে পারো, সেটা এখানে দেখিয়ে দিচ্ছি, যে n স্কোয়ার ইকুয়াল টু 196। এখান থেকে ইমপ্লাই দ্যাট ইউজ করে স্কোয়ার থাকলে এটা n ইকুয়াল টু n হয়ে যাবে স্কোয়ারটা, আর এদিকে এটা রুট আন্ডারে চলে আসবে। তাহলে এটা করলে কি হবে, রুট আন্ডার, এটা হচ্ছে 196 মানে 14 ইন্টু 14, দুটো 14 থেকে স্কোয়ার রুট থেকে একটা বাইরে আসবে 14, তাহলে অ্যান্সার হবে 14। অর্থাৎ 14 এর স্কোয়ার যদি করি আমি 196 পাবো। তাই সঠিক উত্তর অপশন সি 14। ক্লিয়ার? প্রত্যেকে বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে আজকে আমরা এই ভিডিও থেকে কি কি শিখলাম? এখানে আমরা শিখলাম যে স্কোয়ারস কি, পারফেক্ট স্কোয়ার কি, স্কোয়ার রুট কি, স্কোয়ারের প্রপার্টিগুলো জানলাম, আর কিছু প্র্যাকটিক্যাল প্রবলেমস আমরা আজকে সলভ করলাম। এই সব কনসেপ্ট তোমার এক্সামে আসবে 100%, তুমি নিশ্চিত হয়ে যাও। তাই প্রতিদিন এই কনসেপ্ট নিয়ে প্র্যাকটিস করো, আরও ভিডিও দেখো, তার জন্য আমাদের এই চ্যানেলে তোমরা যুক্ত থাকো। আমরা আছি তোমাদের সাথে প্রতিটি ক্লাসে, প্রতিটি টপিকে। এটাই ছিল আজকের লেসন। আমাদের চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ঠিক আছে, দেখা হবে নেক্সট আরও দুর্দান্ত তোমাদের 8-এর যে একদম সিলেবাস আছে, সিলেবাস ওয়াইজ একদম বেসিক তোমাদের ক্লিয়ার করে দেবো। এটুকু বিশ্বাস তোমরা রাখো, যুক্ত থাকো আমাদের সাথে, প্রতিটা চ্যাপ্টারের বেসিক তোমার ক্লিয়ার করে দেবো, 100% গ্যারেন্টি দিচ্ছি। চলো শেষ করলাম, টাটা, বাই বাই।